বিসমিল্লাহ সানাইয়ে ভোর হোক আজানের সুরে। চোখ মেলে যেন শুনি মহিষাসুরমর্দিনী। মন খারাপের বিকেলে আলী আকবরের সেতার বেজে উঠুক। রাত্রে ঘুমোতে যাওয়ার আগে শরদে সুর তুলুন আমজাদ খান। বিজয়ার কোলাকুলি ঈদের কোলাকুলি মিশে যাক। সাম্প্রদায়িকতার নিরিখে নয়, কাজের নিরিখে, যোগ্যতার নিরিখে ভেদাভেদ হোক। আমরা বড়দিন পালন করব, আমরা রমজান পালন করব। বিজয়ার সিঁদুরে আকাশ মিশে যাক রমজানের চাঁদে। ঈদের খুশি মিশুক বড়দিনের আনন্দ উৎসবে। সুতামটি ক্যানভাসের রাজা সেবক সমাচারের আমাদের বার্তা এই, সাম্প্রদায়িকতার ভেদাভেদে নয়, আমার রাষ্ট্র বেঁচে থাকুক সবাইকে নিয়ে। মহারাজ, মহারাজ, জয় মহারাজের জয়। কে? আমি মহারাজ। কে তুমি? আমি আপনার আপনার দাসানুদাস, আপনার একান্ত অনুগত সেবক। ও সেবক। ভেতরে এসো। মহারাজের জয় হোক। কি ব্যাপার, তুমি হঠাৎ এই অসময়? কি আর বলবো বলুন, রাজ্যে দিন দিন যা সমস্যা সৃষ্টি হচ্ছে। কেন, কি আবার হলো? তোমাদের রাজ্যে না একটা না একটা সমস্যা লেগেই আছে। রাজ্য নেতারা তো আমাকে পুরো অতিষ্ঠ করে মারছে। যাকে কি বলতে এসেছিলে তাড়াতাড়ি বলে ফেলো। মহারাজ, রাজ্যের বর্তমান অবস্থা খুব খারাপ। কোন দিন আর ভালো ছিল? সারাক্ষণই তো বলে আসছো ওই বিরোধীরা আমার অস্তিত্ব বিলোপের চেষ্টা করে চলেছে। আগে সে তো করেই। হ্যাঁ, সে তো করেই। আহাম্মক, বলি তোমরা আছো কি করতে? আমার অস্তিত্ব রক্ষা করা দূরে থাক, নিজেদের মধ্যে কেবল রেশারেশি বাড়িয়ে চলে। আগে হ্যাঁ, না না, মানে দেখো, বেশি ঘেনিও না, বুঝলে? যা বলতে এসছিলে বলে ফেলো। আগে মহারাজ, ওই জমি নিয়ে সমস্যাটা না একটু অন্যদিকে মোড় নিয়েছে। অন্যদিকে? হ্যাঁ, মানে ওই আপনার সাধের সরোবর বোধহয় আর বানানো হয়ে উঠবে না। কেন? মানে ওই হিন্দু মুসলমান এই দুই সম্প্রদায়ের মধ্যে আপনার এই জমির মালিকানা নিয়ে প্রতিবাদ শুরু হয়ে গেছে। ফলে সাম্প্রদায়িক পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। কিরকম কিরকম? দেশের বিশেষ অংশের কিছু লোকেরা নিজেদের মধ্যেই কেমন খাওয়া খাওয়ি শুরু করে দিয়েছে। খাওয়া খাওয়ি? আগে তাতে কি হয়েছে? মানে আরে বাবা, খাওয়া খাই তো থাকবেই। না খেতে পেলে ওরা অভুক্ত থাকবে যে।
আমার দেশের প্রজারা খেতে পাবে না, খাওয়া খাওয়াই করবে না, তা কি কখনো হয় সেবক? না, সে তো ঠিকই, তবে তবে বলছি মহারাজ, এই খাওয়া খাওয়ি বেশি বেড়ে গেলে দেশে আবার সংকট উপস্থিত হতে পারে। দেখো, বেশি কপচাতে আসবে না। সংকট উপস্থিত হতে পারে, উপস্থিত হলেই গেল। হ্যাঁ, আমি কি মরে গেছি? বালাই ষাট, বালাই ষাট মহারাজ, ও কথা বলবেন না। আপনি মরে গেলে আমরা যে সবাই অনাথ হয়ে পড়বো মহারাজ, ও কথা মুখে আনবেন না মহারাজ। আচ্ছা, আনবো না আনবো না। আরে দামড়া লোক, ওইভাবে কেঁদো না তো। আরে পা ছাড়ো। এবার বলো তো, কি বলতে এসছিলে? আগে কি বলতে এসছিলে? আগে কি যেন বলছিলাম। ও হ্যাঁ, ওই খাওয়া খাবির ব্যাপারটা আর কি। খাওয়া খাবি? হ্যাঁ, বুঝলে সেবক, এই খাওয়া খাইয়ের ব্যাপারটা না কাউকে বুঝিয়ে বলতে হয় না। ঠিক যেমন একটা শিশু ভূমিষ্ঠ হই খাবারের জন্য হাঁ করে চিল্লতে থাকে, আর খাবার না পেলে আঙুল চষে। আগে আমি সে খাবার কথা বলছি না মহারাজ। হ্যাঁ, সে খাওয়ার কথা বলছো না? তাহলে খাওয়া মানে, খাওয়া মানে মার খাওয়া, মানে মার দাঙ্গা, মানে হিংসাত্মক কার্যকলাপ, মানে একটা কথার হাজারটা মানে। অমন কথা কি না বললেই নয়? না মহারাজ, মানে আবার মানে, এই যে বললে ওরা নিজেদের মধ্যে খাওয়া খাই করছে। হ্যাঁ, মানে না, মানে ওই আর কি, মানে নিজেদের মধ্যেই মার দাঙ্গা করছে। হ্যাঁ, বলো কি? মার দাঙ্গা? হ্যাঁ মহারাজ, মার দাঙ্গা, মানে একেবারে খুনোখুনি কাণ্ড চলছে। আরে বাবা, মার দাঙ্গা হলে খুনোখুনি হবে না তো কি, প্রেম ভালোবাসা বিনিময় হবে। না, সে তো ঠিকই, তবে 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 খুনোখুনি তো হবেই, তবে খতিয়ে দেখতে হবে সেই খুনোখুনিতে আমার কতখানি লাভ বা ক্ষতি হচ্ছে। যদি দেখা যায় ক্ষতি হচ্ছে, তাহলে এখনই বন্ধ হওয়া দরকার। আর যদি দেখা যায় এতে আমার লাভ আছে, তাহলে যেভাবেই হোক ওই মারদাঙ্গা মানে খুনোখুনি জিইয়ে রাখতে হবে। জিয়ে রাখবেন? আলবাত। কিন্তু মহারাজ, আমার তো মনে হয় এতে লাভের চেয়ে ক্ষতি বেশি হবে। বটে, তা তুমি কি করে বুঝলে সেবক? মহারাজ, জাতিতে জাতিতে এই দ্বন্দ্ব দেশকে বিচ্ছিন্ন করতে পারে, জাতীয় সংহতি বিপন্ন হতে পারে। হ্যাঁ, সংহতি সেটা কি বস্তু? সংগতি, 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 সংগতি বলছে কি যেন বলে। তুমি নিজেই জানো না? না না মহারাজ, জানি। সংগতি হচ্ছে, হ্যাঁ, সংগতি মানে ঐক্য, মানে সকলে মিলে একসাথে থাকা। তা সেটা বিষণ্ণ হতে যাবে কেন? হ্যাঁ, বিষণ্ণ তো নয় মহারাজ, হ্যাঁ, বিপন্ন। বিপন্ন? বিপন্ন, বিপন্ন। এমন শক্ত শক্ত কথা বলো না যে বোঝা মুশকিল। কেন একটু সহজ ভাষায় কথা বলতে পারো না? সে তো ঠিকই মহারাজ, সে তো ঠিকই। এই জন্যে এই জন্যে ওই জাতীয় সঙ্গীত আমি পাল্টে দিতে চাই। সে তো ঠিকই মহারাজ, আপনি জাতীয় সঙ্গীত বদলাবেন, তাতে আর আপত্তি কি আছে?
আমার আপত্তিটা বড় কথা নয়, ওই বিরোধীরা একেবারে ক্ষেপে উঠেছে। তা উঠুক মহারাজ। মহারাজ, এই জাতীয় সঙ্গীত সবসময় রাষ্ট্রভাষাতেই হওয়া ভালো। ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। দেখো দেখো, এই সামান্য বিষয়ে ওরা নিজেদের মধ্যে বিদ্রোহ করছে, হ্যাঁ, আন্দোলনের হুমকি দিচ্ছে। ওদের কথা ছেড়ে দিন মহারাজ। সে নয় ছাড়লাম, কিন্তু কি যেন বলছিলাম। হ্যাঁ হ্যাঁ, তুমি রাষ্ট্রভাষায় কথা বলতে জানো? হ্যাঁ মহারাজ, জানি। এই তবে গিয়ে ওই এই লিঙ্গটা ধরতে একটু অসুবিধে হয়। হ্যাঁ, লিঙ্গ? এই ধরুন টেবিল, চেয়ার দুটোই কাঠের অথবা একই উপাদানের তৈরি, কিন্তু এই টেবিলটা পুংলিঙ্গ, চেয়ারটা স্ত্রীলিঙ্গ, এমন যেন গুলিয়ে যায়। আপনি হাসছেন মহারাজ? হাসবো না? তোমার মগজটা নিশ্চয়ই লিক হয়ে গেছে। হ্যাঁ, লিক। হ্যাঁ, আর ওই লিকেজ দিয়ে সমস্ত মাথার ওই ঘিলু বাইরে বেরিয়ে গেছে। সার বস্তু বলে কিচ্ছু নেই। এমন কথা কেন বলছেন মহারাজ? বলবো না? আরে বাবা, এখন নারী পুরুষ সব সমান, তাই ওই লিঙ্গ মানে ওই জেন্ডার নিয়ে ভেদাভেদ করার কোনো দরকার নেই। কিছু একটা বলে দিলেই চলবে। আচ্ছা ঠিক আছে মহারাজ। হ্যাঁ, কি যেন বলছিলে? বিষণ্ণ না? বিপন্ন বিপন্ন মহারাজ। ওইটা একটু রাষ্ট্রভাষায় আমায় বুঝিয়ে বলো দেখি। হ্যাঁ, রাষ্ট্রভাষায়। বিপন্ন राष्ट्रभाषा है। वही विपन्न वो क्या जानो बोलता है, सब कुछ बर्बाद हो जाएगा। चुप कर, तुम्हारा मुंडू हो जाएगा, सब कुछ बर्बाद हो जाएगा। কি মনে করো কি? হ্যাঁ, কি আমি কি কিছুই জানি না? তো সব নিশ্চয়ই জানেন মহারাজ, নিশ্চয়ই বোঝেন। কিন্তু মহারাজ একটা কথা ভেবে দেখুন, ওইখানে যদি আপনি জমিতে যদি সরবরাহ করতে না পারে, তাহলে দেশের লোক কিন্তু আপনাকেই দোষারোপ করবে। কেন 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 আমাকে দোষারোপ করবে কেন? কারণ ভোটের সময় যে আপনি অনেক রকম প্রতিশ্রুতি দিয়েছিলেন। কোন প্রতিশ্রুতির কথা বলছো? সে তো আপনি অনেক প্রতিশ্রুতি দিয়েছেন, আর সেগুলো পালন করতে না পারলেও বুঝতেই তো পারছেন মহারাজ, বিরোধীরা তো একেবারে মুখিয়ে রয়েছে, সুযোগ পেলেই ঘাড় মটকাবে। সেটাও ঠিক কথা। আর এছাড়া 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 আপনার সেবকের মধ্যেও তো বেঈমানের কম নেই। তারাও ওদের সঙ্গে মিশে আপনাকে বিচ্ছিন্নতাবাদী বলে তিরস্কার করতে পারে। ঠিক, একদম ঠিক বলেছো। আমার আমার বিরুদ্ধাচারী ওইসব বিক্ষুব্ধ রাজসেবকরাও ওদের সঙ্গে মিলেমিশে আমার বিরুদ্ধে সমালোচনায় সামিল হবে। একদম মহারাজ, একদম ঠিক। সেই জন্যই তো বলছি, যখন উভয় পক্ষই জমি নিয়ে প্রতিবাদ শুরু করে দিয়েছে। আরে সেটাই তো দেবে, আর সেটাই তো স্বাভাবিক। কিন্তু মহারাজ, জমির খনন কার্য যত চলছে, সাম্প্রদায়িক বিবাদও ঠিক ততটাই বেড়ে চলেছে। কেন? কারণ জমিটা যে হিন্দুদের, আর খনন কার্য চালিয়ে এর থেকে কোনো সুনির্দিষ্ট নিদর্শন তো আর পাওয়া গেল না। হ্যাঁ, পাওয়া গেল না মানে? এই যে তুমি আগের বারে এসে বললে যে মাটি খুঁড়ে গোছা গোছা চুল পাওয়া গেছে, আর সেই চুল দিয়ে মহারাজ, পণ্ডিতরা বলেছিলেন সেই চুল স্বয়ং রঘুপতি মানে রামের চুলদারি। তবে কিন্তু ওরা তো বলছে ওদের এক পীর সাহেবের চুলদারি। বললেই হলো। কিন্তু ওরা তো সে কথা মানছে না, বলছে রামের চুল থাকলেও কখনো দাড়ি ছিল না, কিন্তু পীর সাহেবের নাকি দুটোই ছিল। ঠিক ঠিক কথা। রামের দাড়ি? না 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 না, রামায়ণে তো কোথাও রামের দাড়ির ব্যাপারে কিছু বলা ছিল না। আচ্ছা আচ্ছা, এই ব্যাপারে আমাদের পণ্ডিতরা কি বলছেন? ওরা তো ওনাদের যুক্তিতেই অনড়। যত সব মূর্খের দল। মহারাজ,
পণ্ডিতরা বলেছেন বলেছেন 14 বছর বনবাসে থাকার সময় রাম লক্ষ্মণ ক্ষৌর কার্য করতে পারেনি, ফলে দুজনকেই চুল দাড়ি দুই রাখতে হয়েছিল। আর এই সেই চুল দাড়ি। হ্যাঁ, সে তো হতেই পারে। হ্যাঁ, ওনারা আরো বলেছেন 14 বছর কাটার পর রাম লক্ষ্মণকে দুজনকেই চুল দাড়ি কাটতে হয়েছিল। কিন্তু মহারাজ, পীর সাহেবের তো সেরকম কোনো সুযোগই আসেনি। ঠিক, এটাও তো ঠিক কথা, একদম ঠিক কথা। ঠিক, কিন্তু ওরা তো সে কথা মানছে না, ফলে দাঙ্গা শুরু হয়ে গেছে। ঠিক হয়েছে, রাজ্য প্রধান দাঙ্গা দমনে সেপাই নামিয়েছে। ঠিক করেছে। মার, পাল্টা মার। এসব না হলে চলবে কেন সেবক? তো মহারাজ, এইসব করলে আপনার ভাবমূর্তি। খবরের কাগজগুলো আছে কি করতে? ওদেরকে দিয়ে সব বিভ্রান্তিকর বিবৃতি দিতে থাকো। যেমন? এই তো নয়, আরে বাবা, আরো ফলাও করে বলতে থাকো দুপক্ষই সমান দায়ী, দুজনে হিংসার পথ নিচ্ছে, আর সেই সুযোগে বিচ্ছিন্নতাবাদীরা দেশকে বিচ্ছিন্ন করতে চাইছে। কিন্তু মহারাজ। আর এতে কোনো কিন্তু নেই। ভেবে দেখো সেবক, এতে আখেরে লাভই আছে। লাভ আছে? নেই? আরে বাবা, ওরা নিজেদের মধ্যে লড়াই করে দুর্বল হয়ে পড়বে, আর দুর্বলকে যে দবিয়ে রাখা সহজ সেটা আশা করি তোমার মতো নির্বোধরাও বোঝে। কি বলো? আগে আগে মহারাজ, আগে। কিন্তু দেশের সবাই বলছে আপনি নাকি কিছুই করছেন না, আর করছেন না বলেই এই দাঙ্গাকে আপনি পিছন পিছন মদত দিচ্ছেন, আর সেসব কথা ফাঁস হয়ে পড়ছে। বলো কি, এসব কথা হচ্ছে নাকি? হ্যাঁ মহারাজ, হচ্ছে। হচ্ছে মানে একেবারে চারিদিকে হচ্ছে। তাহলে সেই জন্যই তো বলছি মহারাজ, যা করতে হবে তাড়াতাড়ি। উম, উম, আচ্ছা সেবক, ওই চুল দাড়ি ফরেন্সিক টেস্টে পাঠানো হয়েছে তো? হ্যাঁ মহারাজ, তাও হয়েছে। আর সেই রিপোর্ট আসার পরেই তো দাঙ্গা আরো জোরদার করে লেগে গেছে। কেন 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 সেই রিপোর্টে কি বলেছে? রিপোর্ট বলছে সেই চুলদানি নাকি কোনো পুরুষেরই নয়। হ্যাঁ, তবে রিপোর্ট বলছে সেই কেশরাশি এক অপরূপা সুন্দরী মহিয়সী নারী। হ্যাঁ, নারীর? হ্যাঁ, বাবা বাবা। আর সেই জন্যই তো আপনার কাছে আসা মহারাজ। আমি কি করতে পারি এর জন্য? মহারাজ, আপনি যদি অভয় দেন তবে আমি একটা উপায়ের কথা বলতে পারি। তাহলে এতক্ষণ চেপে আছো কেন? যদি কিছু তোমার এই বিপদের দিনে মাথায় আসে তাহলে তাড়াতাড়ি বলে ফেলো না। মহারাজ, একটা আর্তনাদ শোনা গেছে বলে রটনা ছড়িয়ে দিতে হবে। আর্তনাদ? কার? কার আবার? সীতার। সীতার? দেখুন মহারাজ, সবাই জানে যে অগ্নি পরীক্ষার পর সীতা অপবাদের লাঞ্ছনায় পাতালে প্রবেশ করেছিলেন। হ্যাঁ, তাই তো। ব্যাস, মাটি খুঁড়ে চুল পাওয়া আর আর্তনাদের কথা শুনতে পাওয়া। আরে 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 আরে, এ তো সহজ হিসেব, একেবারে জলের মতো পরিষ্কার। আপনি তাহলে রাজি তো? আরে রাজি মানে? এমন অকাট্য প্রমাণ থাকতে হোক না দাঙ্গা। আরে এতে চিন্তার কি আছে? আচ্ছা আচ্ছা সেবক, এবার বলো তো, দাঙ্গাটা চরম সীমায় পৌঁছেছে কি? রায়, কত ঘর পুড়লো? তা কয়েকশো হবে। হাজারের ঘরে পৌঁছতে দাও। কিন্তু মহারাজ, এইভাবে আর কিছুদিন চলতে থাকলে? চলবে চলবে,
মূল্য কজন? তা নারী বুড়ো শিশু মিলিয়ে কয়েকশো তো হবেই। বাড়তে দাও, বাড়তে দাও। মহারাজ, আমি এই বিষয়ে দু এক কথা বলতে চাই, মানে যদি আপনি অভয় দেন। বলো বলো, আরে তুমি তো বলবে। বলছি মহারাজ, একটা শ্লোক আছে না, মুখেই মারিতং জগৎ। হুম। এ কাজেই আপনি কিছু করুন আর না করুন, কিন্তু আপনি যে প্রজাদের জন্য কিছু করতে চান, মানে করার ইচ্ছে রাখেন, সেরকম কিছু গাল ভরা কথার ফোয়ারা যদি ছুটিয়ে দিতেন। ঠিক, একদম ঠিক বলেছো। প্রজাদের সেন্টিমেন্ট বুঝে কিছু একটা বুকনি ঝাড়তে পারলে ব্যাপারটা মন্দ হয় না। কিন্তু কিন্তু কি লেখা যায় বলো তো? সেসবের জন্য তো আমি রয়েছি মহারাজ। হ্যাঁ, সে নিয়ে আছো আপনি আছো, ভাববেন। সে বটেই। কিন্তু হ্যাঁ, সব কিছু চারিদিক ভেবে চিনতে তারপরে লিখতে হবে কিন্তু। একদম মহারাজ, হ্যাঁ একদম মহারাজ, আমি এক্ষুনি লিখে ফেলছি মহারাজ। লেখো লেখো লেখো, এক্ষুনি লিখে ফেলছি। আর লিখে ফেলে চারিদিকে ঢেঁড়া পিটিয়ে দাও। হ্যাঁ, লেখো। তাই হবে মহারাজ। এই বলছি, তোমার কাছে একটা কাগজ কলম হবে? বলছি আপনাদের কারোর কাছে একটা কাগজ কলম, একটু লিখবো, হবে? এই তো। ধন্যবাদ, এই পড়ে গেল, তুলে নেবেন। হ্যাঁ, ধন্যবাদ। মহারাজ, হুম লিখে ফেলেছি মহারাজ। হুম, লিখে ফেলেছো এর মধ্যেই? হ্যাঁ। আরে শোনাও শোনাও। ড্যাড্যাং 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 ড্যাং, ড্যাড্যাং 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 ড্যাং। বাবা 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 বাবা। ড্যাড্যাং 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 ড্যাং, ভাঙতে দেব না কারুর ঠ্যাং। খনন কার্য চলতে থাক, সেপাই থাকবে লাখে লাখ। ধুম ধুমাধুম ধুধুম ধাম, থাকুক পীর থাকুক রাম। দেশের ঐক্য গড়তে চাই, সবার যেন মদত পাই। বাহ বাবা বাবা বাহ, চমৎকার। দেশের ঐক্য গড়তে চাই, সবার যেন মদত পাই। চমৎকার। সেবক, এবার তাহলে ওই জাতীয় সঙ্গীতের ব্যাপারে যেটা আমি চাই, সেটা নিয়ে কিছু একটা লিখে ফেলো তো দেখি। ওটা মহারাজ, হ্যাঁ, মানে না, মানে ওই একটু সেন্টিমেন্টাল ব্যাপার তো, ওটাকে একটু ঘুরিয়ে লিখতে হবে। লেখো লেখো, এখনই লিখে ফেলছি মহারাজ। লিখে ফেলো। দেখতে মহারাজ, লিখে ফেলেছি মহারাজ। কই, আরে শোনাও শোনাও, দেরি করছো কেন?
ধুম ধুমাধুম ধুধুম দোনা। বাহ, জাতীয় সঙ্গীতের কথা ভেবো না, ভাষার জন্য কি আসে যায়, দেশাত্মবোধ যদি না হারায়। ধ্যান কুড় কুড় কুড়ুম তাক, কবিগুরু মাথায় থাক। রাজার ওপর রাগ করো না, ওদের নিন্দা কথায় কান দিও না। জবাব নেই, জবাব নেই। রাজার ওপর রাগ করো না, ওদের নিন্দা কথায় কান দিও না। চমৎকার, চমৎকার। তোমাকে দেখছি সেবক একটা মোটা কিছু দিতে হবে। সে আর আমি নিজের মুখে কি বলবো মহারাজ, এই সবই আপনার ঠিক আছে, অনুগ্রহ। ঠিক আছে। আমি যে আপনাকে খুশি করতে পেরেছি এই আমার কাছে অনেক। তোমার মতো যদি আরো কয়েকজন সেবক পেতাম, তোমার মতো যদি আরো কয়েকজন সেবক পেতাম, তাহলে এই বিরোধীদেরকে আমি পাত্তাই দিতাম না। মহারাজ কে? আরেকটা লিখে ফেলেছি মহারাজ। বলো কি? হ্যাঁ। আরে শোনো, দেরি করছো কেন? ওই আপনার সরোবরটা নিয়ে না আরেকটা লিখে ফেলেছি। বলো বলো। তাধিন 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 ধিনা। বাহ। হুম। এই বাজাও। তাদিন 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 ধিনা, হলো জমির মালিকানা, সীতার নামে হবে সরোবর, এটাই সবাই আপন কেউ নয় পর। ধ্যান কুর কুর কুড়ুম তাক, চুলের হিসেব চুলোয় যাক, এটাই স্নান করে সব বিভেদ ভুলে, মহামিলনের সখাদ সলিলে। অপূর্ব, অপূর্ব। উফ, তোমার যে জুড়ি মেলা ভারে সেবক। আসো আসো, তোমাকে আলিঙ্গন করি। আরে আসো। আজ থেকে তুমি শুধু আমার সেবকই নও, তোমাকে আমি আমার একজন মন্ত্রী বানিয়ে দিলাম। হ্যাঁ, আমায় মন্ত্রিত্ব দিলেন? হ্যাঁ হ্যাঁ আমি মন্ত্রী হব? হ্যাঁ। মহারাজ ঠিক আছে, ঠিক আছে। আরে আরে ওঠো। উফ, আরে ওঠো। মহারাজ বলো বলো। আমি কথা দিচ্ছি মহারাজ, আমার জাতি ডুবে যাক, কুল পুড়ে যাক, ধর্ম শেষ হয়ে যাক, কিন্তু আপনার ভাবমূর্তি রক্ষা করতে আর আপনার অস্তিত্ব বজায় রাখতে আমি আজীবন সংগ্রাম করে যাব। আচ্ছা সেবক, মহারাজ তোমাকে তো আমি মন্ত্রী বানিয়ে দিলাম, কিন্তু তোমার নাম তো জানা হলো না। আগে সেবকের নাম জ্যোতির্ময় দে। হুম হুম আমি হুম আমি কৌশিক রায়। হুম মহারাজ আমি সুকান্ত। রাজা সেবক সমাচারের নেপথ্যে এই নাটকের যিনি সব থেকে বড় কারিগর, যিনি মহারাজ, তাকে একবার মঞ্চে ডেকে নেব। আমাদের এই নাটকের ডিরেক্টর, প্রযোজক, অভিভাবক সবকিছু গৌতম দত্ত। আমাদের প্রতিবাদের ভাষা, আমাদের বলার ধরন সবটাই এই মঞ্চ। রাষ্ট্র সমাজ যখন ধর্ম নিয়ে ভেদাভেদ করে, যখন হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধায়, আমাদের প্রতিবাদ শেখায়। আমরা চাই
বিসমিল্লাহ সানাই বাজুক হিন্দুর বাড়িতে যা এতদিন বেজে এসেছে, কখনো রাম রহিমের বিবেক নয়। ভালো হোক আমার দেশ, ভালো থাকুক আমার রাজ্য, এটাই আমাদের। না না, এটা 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 আমার মনে হয় সবার, এটা সবার। ওখানে আমাদের যে নর্তকী যিনি ছিলেন, হ্যাঁ, তাকে ডাকা হয়নি এই মঞ্চতে। আর সর্বোপরি আমাদের সুতানুটি ক্যানভাস, 13 বছরের নাট্য দল, অত্যন্ত প্রতিকূলতার সঙ্গে আমরা কাজ করি। আমাদের সঙ্গে অনেকভাবে রাজনৈতিক বিভিন্ন রকম বাধা বিপত্তি থাকে, কিন্তু এই প্রথমেই বললাম আমাদের বক্তব্য এটাই, যাই হোক না কেন আমরা আমাদের বক্তব্য অবিচল। আমাদের দেশ ভালো থাকুক, রাজ্য ভালো থাকুক। আর এই ভালো রাখার কারিগর আমাদের 13 বছরের পথ চলার আরেকজন আছেন, যিনি আমাদের পিলার, আমাদের অত্যাচার, অনাচার, আবদার সবকিছু সহ্য করেছেন। মঞ্চে আমি আরেকজনকে ডেকে নেব, এটা এদের সবার। ধর নিজের মাথায় একবার ঠেকিয়ে নেবো। আর এটা আমাদের সবার জন্য। তুই নে, টাচ কর। একটু অপেক্ষা, পরবর্তী প্রযোজনা ইচ্ছে ডানার, জবা শর্মার অভিনয়, নাটক সিঙ্গেল মাদার। একটু অপেক্ষা। নমস্কার। নমস্কার।